দিনের মধ্যে তৃতীয়বার ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় প্রতি লিটারে পেট্রোলের দাম বাড়ল 94 পয়সা। অন্যদিকে লিটার পিছু ডিজেলের দাম কলকাতায় বাড়ল 95 পয়সা। কলকাতায় লিটার পিছু পেট্রোলের নতুন দাম হলো 110 টাকা 64 পয়সা। কলকাতায় 1 লিটার ডিজেলের নতুন দাম হলো 97 টাকা 2 পয়সা। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক করলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে। গেলেন বিজেপির সদর দফতরেও। পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। দিল্লি এবং পশ্চিমবঙ্গে এখন ডবল ইঞ্জিন সরকার। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি এলেন শুভেন্দু অধিকারী। বৈঠক করলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে। দিল্লির বিজেপি দপ্তরে তাকে ঘিরে দেখা গেল এরকম উচ্ছ্বাসের ছবি। বৃহস্পতিবার রাতেই রাজধানী পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে নামার পর তিনি সোজা চলে যান কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহর বাসভবনে। সেখানে দুজনের মধ্যে 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। अब समय आ गया है कि सालों से जो घुसपैठ का कार्यक्रम बेरोक टोक चलता है उसको हमें रोक देना पड़ेगा। बीएसएफ के अधिकार क्षेत्र में 15 किलोमीटर तक जो अधिकार क्षेत्र था उसको बढ़ाकर हमने 50 किलोमीटर किया है और अब बंगाल सरकार ने भी जितनी भी भूमि देनी थी वो सारा देने का निर्णय कर चुके हैं। कुछ तो हैंडओवर भी कर दिए हैं। अब हमारे पास काम है कि इसको हम आगे बढ़ाएं। শুক্রবার দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া ও বন্দে মাতরম লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি উপহার দেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির জন্য ওকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত ফলপ্রসূ আলোচনায় তিনি পুনরায় সবকা সাথ সবকা বিকাশের দর্শনকে সামনে রেখে আমাকে স্পষ্টভাবে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অগ্রগতি কেন্দ্র সরকারের কাছে অন্যতম অগ্রাধিকারের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করতে তার আকবর রোডের বাসভবনে যান মুখ্যমন্ত্রী। রাজ্যে পালাবদলের পরই জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের একাধিক জাতীয় সড়কে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী সরকার। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সীমান্ত এবং চিকেন নেক নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিজেপির সদর দপ্তরে যান শুভেন্দু অধিকারী। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক করেন। ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ। সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে সেখানে। 1 সপ্তাহ পর ফের দিল্লি যেতে পারেন শুভেন্দু অধিকারী। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, ABP আনন্দ, নয়াদিল্লি। সোনাপাপ্পুর প্রতারণার মামলায় ইডি হেফাজতে রয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস। আর এবার এই মামলাতেই কলকাতা এবং মুর্শিদাবাদ মিলিয়ে মোট 9টি জায়গায় তল্লাশি চালালো ইডি। মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়িতে গেলেন ইডি অফিসারেরা। আর অন্যদিকে বালিগঞ্জের ফার্ন রোডে শান্তনু সিনহা বিশ্বাসের আত্মীয়ের বাড়িতে চলে ইডি তল্লাশি। কলকাতার 3 ব্যবসায়ী সহ এক পুলিশ আধিকারিকের বাড়িতেও চলে তল্লাশি। চুরমার হয়ে যাবে আতাত, একে একে ফাঁস হবে দুর্নীতি, খুলে যাবে মুখোশ। নতুন আমলে নতুন চেহারায় কেন্দ্রীয় এজেন্সি ইডি। প্রভাব খাটিয়ে জমি দখল, প্রতারণা, প্রমোটার, পুলিশ, পলিটিশিয়ান মডেলে সিন্ডিকেট চালানো, এরকমই একাধিক অভিযোগে সোনাপাপ্পু মামলায় দ্রুত কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের সূত্র ধরে কলকাতা ও মুর্শিদাবাদ মিলিয়ে 9টি জায়গায় তল্লাশি চালালো ইডি। নতুন তথ্যের খোঁজে, নতুন সূত্র ধরে দুর্নীতির আরও গভীরে পৌঁছতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা থেকে জেলা পৌঁছে গেল তারা। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল মালিকের বাড়িতে চলল তল্লাশি অভিযান। মুর্শিদাবাদের কান্দিতে এই হলো ধৃত ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়ি। শুক্রবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এখানেই পৌঁছে যান ইডির অফিসাররা।
এই যে বাড়িটার উপর থেকে একেবারে বাড়ির একেবারে যে সংস্কারের কাজ, সেই সংস্কারের কাজ কিন্তু এখনও চলছে এবং এই সংস্কারের কাজ প্রায় 1.5-2 বছর ধরে চলছে এবং কার্যত এটা পরিত্যক্ত একটা বাড়ি ছিল, সেই পরিত্যক্ত বাড়িকে তারা একবারে সুন্দর করে তারা সাজিয়ে তুলেছেন। যত কমপ্লেন ছিল, যত রকম ভাবে হিংসা হোক, আর্থিক দুর্নীতি হোক, সব তদন্ত হবে শুরু হয়ে গেছে। সে পুলিশ করবে, ইডি বা বাকি যে সংস্থা আছে সবাই করবে। বালিগঞ্জের ফান রোডে শান্তনু সিনহা বিশ্বাসের এক আত্মীয়ের ফ্ল্যাটে পৌঁছয় ইডি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ফান রোডে। এই বাড়িতেই কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস থাকেন এবং ওপরে আগেও শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। আজকে যেটা ইডি সূত্রের খবর, ওপরের তলায় শান্তনু সিনহা বিশ্বাসের একজন আত্মীয় থাকেন, সেই আত্মীয়র বাড়িতেই কিন্তু আজকে পৌঁছে গেছেন ইডির গোয়েন্দারা। ইডি সূত্রে দাবি, তদন্তে নেমে শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের মধ্যে পুলিশেরও বেশ কয়েকজন কর্মী রয়েছে। এই প্রেক্ষাপটে শুক্রবার কসবার এনকে ঘোষাল রোডে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলী শাহের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। পুলিশে চাকরি করে, হ্যাঁ, উর্দি পড়া অবস্থায় যায়। প্রায় 4-5 বছর হবে। ফ্যামিলি রয়েছে, 2টো বাচ্চা আছে, হাজব্যান্ড ওয়াইফ থাকে। কারোর সাথে কথা বলে না, বাইক আছে, গাড়ি আছে ওনার। কলকাতার মার্কুই স্ট্রিটে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ীর বাড়ি ও হোটেলে অভিযানে নামে ইডি। সূত্রের দাবি, কোনোভাবে ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখে তারা। এখন ভোটের সময় যেগুলো শুরু হয়েছিল বা ঠিক ভোট পরবর্তীতে, সেই টাইমিংগুলোই এটা নিরপেক্ষতা এবং সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে ওঠার অবকাশ আছে। ইডি তল্লাশি চলে ভবানীপুরে অতুল কাটারিয়া নামে এক ব্যবসায়ীর আবাসনে। চক্রবেড়িয়ার এই আবাসন, চক্রবেড়িয়ার আশু বিশ্বাস রোড, সেখানে এই আবাসনের ফার্স্ট ফ্লোরে থাকেন হচ্ছেন অতুল কাটারিয়া, যিনি পেশায় প্রমোটার এবং তার সঙ্গে সোনা পাপ্পুর কোনোভাবে যোগাযোগ থাকতে পারে। এখানে কিন্তু আজ সকাল থেকে অর্থাৎ ভোর 6টা থেকে এখানে ইডির আধিকারিকরা পৌঁছে যান। 139 নম্বর নারকেলডাঙ্গা মেন রোডের এই ফ্ল্যাটে থাকেন সঞ্জয় খৈতান নামে এক ব্যবসায়ী। এখানেও পৌঁছন ইডির অফিসাররা। এখানে কাপড়ের একটি কারখানা রয়েছে যেখানে রেডিমেড কাপড় তৈরি করা হয় এবং তারা তাদের যে তথ্য অনুসন্ধান সেটা চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বাইরে সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা রয়েছেন। এসে বললো এই ঘরটা কে থাকে, আমি বললাম স্যার ঘরে কে থাকে জানি না, ঘরে একটা কারখানা আছে, এইটুকুনি। তাও বলার পর ওনারা এখানেই বসেছিল, তো ওনারা কি পারপাস এসে সেটা আমরা জানি না। রয়েড স্ট্রিটে ইডি তল্লাশি চালায় শেখ মোহাম্মদ আলী ওরফে রাজু নামে এক ব্যক্তির হোটেলে। মোহাম্মদ আলী ওরফে রাজু, তাকে ডাকা হয়েছে। এই যে হোটেল, দ্য কর্পোরেট হোটেল, এই মালিকের একাধিক হোটেল রয়েছে, অন্তত 3টি হোটেলে খোঁজ আধিকারিকরা পেয়েছেন। সেই হোটেলগুলোতে কিভাবে টাকা ইনভেস্ট হতো, কারা ইনভেস্ট করেছেন, সেই ইনভেস্টে যারা করেছেন তাদের মধ্যে কি অভিযুক্তরা কেউ রয়েছেন অথবা অন্য কোনো প্রভাবশালী, সেই লিঙ্কগুলো এখানে খোঁজা হচ্ছে। দুর্নীতির শিকড় আর কত গভীরে রয়েছে? বিষ বৃক্ষের ডালপালা কারা, গাছের কোথায় কে লুকিয়ে রয়েছে, সবাইকে খুঁজে বার করতে চাইছে ইডি। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।